ইলম গ্রহণ করবে। ওয়াইদা আখাযুহু আনিল আসাগির হালাকু, আর যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখনই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। খুব সাবধান, তাদের কাছ থেকে কিছু শোনা যাবে না। শোনা কেন যাবে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না, উঠা বসা করো না। কেন? ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, কারণ তাদের সাথে উঠা বসা করলেই তোমার অন্তরটাকে রোগাক্রান্ত করে দিবে। কি দ্বারা রোগ হবে? কিসের রোগ হবে? হাসান বসরি বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন রোগটা হলো ফিতনা। তোমার অন্তরের মধ্যে ওরা ফিতনা তৈরি করে দিবে। ওয়া তুদিল্লুকা আনিল হিদায়াহ, আর হেদায়েত থেকে তোমাকে পথভ্রষ্ট করে দেবে। নাউযুবিল্লাহ। ওয়া তুদখিলাল নার, এবং তোমাকে এই ফিতনার মাধ্যমে জাহান্নামে ঢোকা দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা তাদের অনুষ্ঠানে যাব না, তাদের কথা শুনবো না, পাশাপাশি কি দেখি কি বলে, তাই না? তাই না? দেখি কি বলে। আপনি কি জানেন এই যে মোবাইলটাতে দেখি কি বলে হুজুর, আপনি জানেন লোকটা বেদাতি, এরপরেও যদি বলেন দেখি কি বলে, আজমা আইম্মাতুল মুজতাহিদুন আল্লাহ ইয়াজুজা আখযুল ইলম আনিল মুবতাদি। সমস্ত মুজতাহিদ ইমামগণ একমত পোষণ করেছেন যে বেদাতির কাছ থেকে ইলম গ্রহণ করা জায়েজ না। এরপরে বলেছেন আয-জিনা আকবারুল কাবায়ের, জিনা সমস্ত পাপের মধ্যে একটা বড় পাপ, তাই না? অন্যতম বড় পাপ। তবে আখাফু মিন আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিআন, তবে জিনাটাও ছোট পাপ একজন বেদাতিকে কোনো মাসালা জিজ্ঞেস করার চেয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে জিনা করার চেয়েও, জিনা করাটাও অনেক হালকা পাপ। কার চেয়ে? বেদাতির কাছ থেকে কিছু জানা, জিজ্ঞেস করা, দেখি কি বলে। এটাই বললাম। কিছু শুনেননি আপনি, শুধু বলেন দেখি কি বলে, তাহলে জিনা করার চেয়ে 1000 কোটি গুণ বেশি বড় পাপ। আস্তাগফিরুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আয-জিনা মাসিয়া, জিনা একটা বড় পাপ, তবে আল বিদআহ আশাররু মাসিয়া, তো বেদাতটা হলো জিনার চেয়েও বড় পাপ। বিখ্যাত তাবেঈ সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জিনার চেয়ে ইবলিসের কাছে ভালো পাপ হলো বিদআত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ জিনা করে যারা, তারা পাপ করে তওবা করার সুযোগ আছে, কিন্তু যারা বিদআত করে তারা কখনো তওবা করে না। ভালো মনে করে তারা ভালো মনে করে। অতএব আমার কথাগুলো মনে থাকবে তো আপনাদের? কখনো বেদাতের সাথে আপোষ করা যাবে না। জাযাকুমুল্লাহ খাইরান। এবার আপনারা বলেন, আরো কিছু প্রশ্ন আছে পরে বলছি। ভিতর থেকে কারা প্রশ্ন করতে যাচ্ছেন? এখানে প্রশ্ন থাকে, বলেন। মাইক্রোফোন আছে যে আমি পারি দিমে মারা গেলাম, আমার কুমিরে খাইলো, কবরে আযাব কিভাবে হবে? জি জি, এই ভাই প্রশ্ন করেছেন আর কি, কবরের আযাব কিভাবে হবে? যাকে বাঘে খেয়ে নিয়েছে, কুমিরে খেয়ে নিয়েছে, পানিতে ডুবে গেছে, মাছে খেয়ে নিয়েছে, তার কবরের আযাব কিভাবে? এই লোকের এলেম নাই তাই প্রশ্ন করেছে। এটা সহজ। মানুষের আকীদা হলো যে, ইসলামী আকীদা হলো মানুষের কবরে আযাব বা শান্তি, শাস্তি বা শান্তি দুইটাই হয়
দেহের উপরেও হতে পারে, আবার কি রুহের উপরেও হতে পারে। দেহটাকে মাছে খেয়ে নিয়েছে, কিন্তু রুহু কি খেয়ে নিয়েছে? হ্যাঁ, তাহলে এটাই তো আগে বুঝতে হবে। শাস্তিটা হয় কিসের উপরে? কবরে। দেহ থাকলে দেহ এবং রুহ দুইটার উপরে হবে, আর দেহ না থাকলে কিসের উপরে হবে? রুহের উপরে হবে। শাস্তি বা শান্তি থেকে কেউ, আচ্ছা শোনো শোনো, ওই লোকটা প্রশ্ন করলো, শুধু বুঝলো শাস্তির কথা। কেউ কি প্রশ্ন করেছে এরকম আপনার কাছে? কাউকে যদি বাঘে খেয়ে নেয় তাহলে জান্নাতে যাবে কিভাবে? প্রশ্ন করেছে কোনোদিন? ও শুধু শাস্তিটা চিন্তা করেছে। এটা তো ভুল। একটা নেককার মানুষকেও তো মাছা খেয়ে নিতে পারে, তাই না? তুমি প্রশ্নটা করবে না কেন? মানে এরা নাস্তিক টাইপের মানুষ, বাজে প্রশ্ন করে, না আছে ইমান না আছে দিন, ও ধর্ম জানে না, জীবনও জানে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর উনি বললেন